ব্রেকিং নিউজ, এবার ড্রপ হুজুর কট খাইছে নিজের এলাকাবাসীর কাছে। আসেন পুরো ভিডিওটি আমরা দেখি, এরপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বেলকুনি থেকে এটা কি আসলে উচিত না অনুচিত আপনার বিবেকেই বলেন। আপনি না ফ্লাইট ধরে আপনি দেখার জন্য বলেন, অসুবিধা নেই। দেখি রেকর্ড হচ্ছে নাকি আপনি বলেন, ভয় কি? আপনি ভয় কিসের? আমার মা এখানে আছে তো, এখানে সমস্যা নেই। আচ্ছা বলেন আন্টি একটু জান, আমরা কিছু বলবো না। দিনের বেলা রেকর্ডিং দেখি কি হয়েছে, কথা দিয়ে ভিডিও কি কথা নাকি আমরা এলাকায় আগে থেকে তো একটু বলতে হবে নাকি? কেন আপনার সাথে আজকে বিষয়, আপনি আমার এলাকার লোক হচ্ছে, ভাইরাল হয়েছেন, আপনার দেখা সাথে করা যাবে না। তবে বিষয় হচ্ছে যে আপনি যেহেতু ইসলাম সম্পর্কে জানেন, এখন কথা হচ্ছে যে কথাগুলো বলেন, আশা করতেছি সেই কথাগুলো না বললেই অনেক ভালো হবে। আপনাকে মোবাইল দেখা লাগবে না। তো দর্শক শ্রোতা দেখেন, এই ড্রপ হুজুর মানুষকে এত পরিমাণ অতিষ্ঠ করেছে যে তার নিজের এলাকা সহ পুরো দেশ তার প্রতি ক্ষিপ্ত। আর ক্ষিপ্ত না হওয়ারই বা কি আছে, সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ ভণ্ডামি শুরু করেছে তাতে তো তাকে গণপিটুনি দেয়নি, তার কপাল ভালো। তবে ভিডিওতে একটা বিষয় নোটিস করেছি যে এই ড্রপ হুজুরের মা বলছে আমার ছেলে ভিডিওতে কি বলছে। দেখেন এই ড্রপ হুজুর যে কি করে তার পরিবার এখনো সেই পরিমাণ জানে না। এটা কোনো কথা? এই ড্রপ হুজুর কি করতেছে, সোশ্যাল মিডিয়ায় কি বলে বেড়ায়, তার পরিবার কিছুই তেমন একটা জানে না। তাহলে ভাবেন কতটা গোপনীয়তার সাথে সে এই ধরনের ভণ্ডামিগুলো করতেছে। তবে রাতের বেলায় এভাবে তার সাথে কথা না বলে দিনের বেলায় তাকে নিয়ে বসা উচিত এবং এই ব্যাপারগুলো যেন সে সুন্দরভাবে শুধরায় নেয়। আর এই ড্রপ হুজুরকে বলবো যে ভাই দেখেন, এই ধরনের পাগলামি ছাগলামি করে পার পাওয়া এতটাও সহজ নয়। ইসলামের মধ্যে থেকে এরকম ভণ্ডামি করবেন সেটা কেউ মেনে নেবে না। সো দয়া করে তওবা করে ফিরে আসুন দিনের পথে এবং ইসলামের ভালো ভালো কথাগুলো প্রচার করুন, দিনের ভালো ভালো কাজগুলো করুন, এতে আপনাকে সবাই ভালোবাসবে। তো দর্শক তাই ড্রপ হুজুর তার নিজের এলাকাবাসীর কাছেই কট খেয়েছে। তো বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা শেষ করি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।